আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গতদিন আমরা রসায়নের তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করছি। আজকে দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি এটা হচ্ছে ইন্টারের একটা পাঠ। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমাদের নবম দশম শ্রেণীতে শুধু দুইটা পাঠ নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে, আর একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তো দেখো আমি লিখে রাখছি কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক স্পিন। ম্যাগনেটিক স্পিন আমাদের লাগবে না, এজন্য এই দুইটা পার্ট আমি মুছাই দিই। এই দুইটা পার্ট তো আমাদের লাগবেই না 9 10 এর। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করে n দ্বারা, আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করে কি দ্বারা? l দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? l দ্বারা। আমাদের এগুলো এখন নির্ণয় করাবো আমরা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কিভাবে নির্ণয় করব। তো আমরা লিখি প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার সূত্র কি? একটা সূত্র আছে, ছোট একটা সূত্র। সূত্র হলেও 2n², যেখানে n সমান 1 2 3 4, এরকম আরো সামনের দিকে যাবে। সূত্র কি? 2n²। আমরা যদি একটু নির্ণয় করি প্রথম থেকে, দেখি n সমান 1 হলে, এখন নির্ণয় করতেছি n সমান 1 হলে, তাহলে আমরা এখানে লিখবো 2n²। 2 বসালাম, n এর মান হচ্ছে 1, তাহলে ইনটু লিখে 1²। 1 এর উপরে স্কয়ার আর 2 একে কত? 2। এবার আসে n সমান 2। n সমান 2 হলে 2n²। 2 ইনটু n এর মান 2 বসাই, এই n এর মান এখানে আনি 2 বসাই দিব। 2 বসাই স্কয়ার বসালাম। এই 2 আছে না, এই 2 n এর জায়গায় বসাই দিলাম আর কি, 2 বসাই স্কয়ার দিব। এবার এই 1 টা n এর জায়গায় বসালাম, বসাই স্কয়ার দিব, কারণ n এর উপর স্কয়ার আছে। 2 দুগুণা 4, 4 দুগুণা 8। n সমান 3 হলে 2n²। 2 ইনটু 3 স্কয়ার, ওই 3 বসালাম, 3 3 9, 9 দুগুণা 18। n সমান 4 হলে 2n²। 2 ইনটু n এর মান 4 স্কয়ার, 4 4 16, 16 দুগুণে 32। তো সাধারণত এটাকে কে বলে? এটাকে এল শেল বলে, এটাকে এম শেল বলে, এটাকে এন শেল বলে। আমাদের মান পেলাম আমরা কত? 2 8 18 32। এই মানটা পেলাম এখান থেকে। এটা একটু মাথায় রাখার চেষ্টা করুন। স্বাভাবিক শক্তি স্তর, এগুলোকে শক্তি স্তর বলে। শক্তি স্তর কে, এল, এম, এন, ও, পি এগুলো হয়। যদি বাড়তি হয় তখন ওপি পর্যন্ত যেতে পারে। এগুলোকে বলে প্রধান শক্তি স্তর বা শেল। প্রধান শক্তি স্তর বা শেল। এখন প্রশ্ন হতে পারে, প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি নির্ণয় করি? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ণয় করা হয় শেল, শক্তি স্তর, অরবিট। শেল, শক্তি স্তর, অরবিট। তো অরবিট কি? অরবিট অরবিট হচ্ছে শক্তি স্তর। যেমন অরবিট হতে পারে, ধরো 1s, এটা একটা অরবিট। যেমন আমরা সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম 1s 2s 2c 3s 1, এখানে অরবিট হচ্ছে এই একটা, এই দুইটা, এই তিনটা। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো অরবিট কি? প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি অরবিট অরবিট হচ্ছে অরবিট হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট কক্ষপথ কল্পনা করা হয়। আবার বলি, অরবিট হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট কক্ষপথ কল্পনা করা হয়, যাকে অরবিট বলা হয়। যাকে অরবিট বলা হয়। আবার বলতেছি, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট কক্ষপথ কল্পনা করা হয়, যাকে অরবিট। এখন অরবিট হচ্ছে এটা। তাহলে প্রশ্ন আসে মাঝে মাঝে, বলে যে ক্যালসিয়ামের এন শেলে ইলেকট্রন বের করা।
তো n শেলে বের করবো আমরা প্রথমে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করবো। তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানো, আমি আগে ইলেকট্রন বিন্যাসটা পড়াইছি, শিখাইছি। তোমরা যদি না শিখে থাকো তাহলে পিছনের ভিডিওগুলো একটু দেখে আসো। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেলছি। এটা কে শেল, 2 এর সবগুলো এল শেল, 3 এর সবগুলো এম শেল, 4 এর সবগুলো এন শেল। তার মানে এটা হচ্ছে কে, এটা এল, এটা এম, এটা কে এম। তো কে শেলে ইলেকট্রন 2টা, এল শেলে ইলেকট্রন 6 দিয়ে 8, এম শেলও 6 দিয়ে 8, এন শেল ইলেকট্রন 2টা, মানে আমার এন শেল বের করতে বলছে, এন শেলে 2টা। আশা করি বুঝতে পারছো। আমরা যদি ধরো এরকম বলি, আয়রন বলি এসি, প্রশ্ন করলাম আয়রনের এন শেল ইলেকট্রন বের করো, তখন কিভাবে হবে? তাহলে ধরো আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে আয়রন করতেছে এফি 26, তো করার পর আমরা এখানে 2টা দিলাম, এখানে দিব 6টা, তাহলে এই ডি এর সবগুলো হবে এম, আর মোট কথা হচ্ছে 1 এর সবগুলো কে, 2 এর সবগুলো এল, 3 এর সবগুলো এম, 4 এর সবগুলো হচ্ছে এম। তাহলে আমার কোন শেল বের করতে বলছে? ধরো এন শেল, আমি সবগুলোই করি। কে শেল 2, এল শেল 8, এম শেল কত হবে? এম শেল 6 দিয়ে 8 প্লাস আবার 6 আছে, 9 10 11 12 13 14, মানে 14, আর এন শেল হচ্ছে কত? 2। আশা করি বুঝতে পারছো। মানে 3 এর সবগুলো ইলেকট্রন যোগ করছি, 6 2 8, 8 6 14। এবার আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা একটা সূত্র আছে, সহজ একটা সূত্র। সূত্রটা হচ্ছে 0 থেকে n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1, এটা সূত্র। তাহলে ধরো আমরা n সমান 1 লিখলাম, n সমান 1 হলে l সমান কত হবে? মানে 1 থেকে 1 বিয়োগ করে দাও, n মাইনাস 1, ধরো 1 থেকে আমরা 1 বিয়োগ করে দিই n এর মান হবে, তাহলে 0 হয়ে গেল। অর্থাৎ আমাদের, আচ্ছা আমরা সূত্র দিয়ে করে ধরো n বিয়োগ 1 করলাম, তাহলে n বিয়োগ সরি ধরো 1 বিয়োগ 1 হচ্ছে কি 0, এরকমই তো। তার মানে আমরা একদম শর্টকাটে করি, ধরো এর এর মান হবে 0, এর মান কত? 0, 0 লিখে আমরা নিচে লিখবে s। এবার n সমান 2 আসি, 2 হলে ধরো 2 থেকে 1 বিয়োগ করছি, মানে n বিয়োগ 1, তাহলে আমরা যদি এরকম করি 2 বিয়োগ 1 মানে 1 হচ্ছে আমাদের। কিন্তু দেখো উপরে আমাদের বলা হয়েছে, উপরে বলা হয়েছে 0 থেকে, মানে পেছনে যে আছে তারাও নিতে হবে, অর্থাৎ 1 তো হবে, আর পিছনে 0 ছিল 0 নিয়ে নিলাম sp। এখন n সমান 3 হলে, n সমান 3 হলে কি হবে? দেখো একটু চিন্তা করে দেখো, n এর মান 1 হলে l এর মান 0, n এর মান 2 হলে l এর মান 0 1, তাহলে n এর মান 3 হলে l এর মান কত হবে? 0 1 2, মানে 1 কম হবে, 0 1 2। আমরা একদম শর্টকাটে করতে পারি এখন s p d। এবার n এর মান ধরো 4, 4 হলে আমরা লিখবো কত পর্যন্ত? 4 হলে লিখবো আমরা 3 পর্যন্ত, 4 হলে 1 কম, 3 পর্যন্ত আমরা লিখে দিলাম। 0 এর নিচে লিখবো s, 1 এর নিচে p, 2 এর নিচে d, 3 এর নিচে f। আশা করি বুঝতে পারছো। মোট কথা হচ্ছে 1 কম হবে, 2 হলে 1 পর্যন্ত, 3 হলে 2 পর্যন্ত, 4 হলে 3 পর্যন্ত। 0 এর নিচে s, 1 এর নিচে p, 2 এর নিচে d, আর f এর নিচে 3। সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে? এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা এইভাবে করে নির্ণয় করা হয়। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা একটা জিনিস উপনীত হই, মানে s অরবিটালের মান 0, p অরবিটালের মান 1, d অরবিটাল 2, f অরবিটাল হচ্ছে 3। এই মানগুলো আমাদের লাগে, মাঝে মাঝে কাজে আসবে, তোমরা একটু এটা একটু শিখে নিবা, তাহলে শিখে লাগবে না, এমনিতে মুখস্থ থাকবে। এটা 0 থেকে লিখে শুরু করে দেবে, তাহলে হয়ে গেল। এখন একটা প্রশ্ন করা হলো 2p সম্ভব, কিন্তু 2d সম্ভব নয় কেন? 2p সম্ভব কিন্তু 2d সম্ভব নয় কেন? নয় কেন? যদি প্রশ্ন হয়, একটা প্রশ্ন, সেটা তো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্ণয় করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল নির্ণয় করা হয়। কি নির্ণয় করা হয়? অরবিটাল।
যেমন ধরো অরবিটাল হতে পারে পি এর তিনটা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলো হচ্ছে অরবিটাল। অরবিটাল কি, আমি একটু অরবিটালটা আলোচনা করি, তারপর ওই প্রশ্নটার উত্তর দিচ্ছি। অরবিটাল, অরবিটাল, অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। আবার বলি, নিউক্লিয়াসের চারদিকে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। আরেকবার বলি, নিউক্লিয়াসের চতুর্দিকে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলা হয়। একটু অরবিট আর অরবিটাল এই দুইটার সংখ্যা তোমরা বাসায় শিখতে হবে। অরবিট হচ্ছে কক্ষপথ, আর অরবিটাল হচ্ছে ইলেকট্রন পাওয়ার স্থান। অরবিট হলো কক্ষপথ, অরবিটাল হলো ইলেকট্রন পাওয়ার স্থান। প্রশ্ন করছে আমি 2p সম্ভব 2d নয় কেন। তোমাদের মনে আছে কিনা আমরা যখন লিখছিলাম 1s 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f। এদিকে দেখো, তোমরা তোমরা খেয়াল করো, দেখো আমরা এখানে 2d লিখি না, লিখছি 2d লিখিনি। এখন 2d নাই কেন সেটা বের করতে বলছি। তো আমরা যদি লিখি 2p এর ক্ষেত্রে, এ পাশে 2p এর ক্ষেত্রে করব, আর এ পাশে লিখবো 2d এর ক্ষেত্রে, এ পাশে 2d এর ক্ষেত্রে বের করব। এবার আসো আমরা যদি হিসাব করি 2p এর ক্ষেত্রে, 2p এর ক্ষেত্রে n এর মান কত, n এর মান 2। আমরা বলছিলাম n এর মান 2 হলে l এর মান হবে 0 আর 1। 0 এর কত 1, 0 এর নিচে বসাবো s, 1 এর নিচে বসাবো p, বসাই দিলাম। n এর মান এই 2। এটা 2d এর ক্ষেত্রে n এর মান 2, n এর মান 2 হলে l এর মান কত হবে, l এর মান হবে 0 আর 1। 0 হচ্ছে s, 1 হচ্ছে p। একটু হিসাব করলে দেখা যাচ্ছে আমাদের 2p এর ক্ষেত্রে p এর অস্তিত্ব বিদ্যমান, তাই 2p সম্ভব। কিন্তু 2d এর ক্ষেত্রে d এর কোনো অস্তিত্ব নেই, তাই 2d কি সম্ভব নয়। একদম সিম্পল বিষয়। n এর মান 2 হলে আমরা বলছি l এর মান 0 1, s আর p লিখে নিলাম। আবার এই n এর মান 2 হলে 0 1, 2p এর ক্ষেত্রে p আছে তাই 2p সম্ভব, 2d এর ক্ষেত্রে d এর কোনো অস্তিত্ব নেই তাই 2d সম্ভব নয়। আজকে আমরা এই পর্যন্তই, বাকিটা আগামী দিন আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।